আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, একটা নিউজ অনলাইনে সবার যে এইচএসসি প্ল্যানিং প্রিপারেশন সব কিছু তোলপাড় করে দিয়েছে। সেই নিউজটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস থেকে প্রকাশিত যে আগামী ৭ই জুন এইচএসসি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এইচএসসি পরীক্ষা হতে পারে, একটা টেন্টেটিভ ডেট সামনে আসছে। তো যদি এই ডেট সত্য হয়, যদি, কেন যদি শব্দটা ইউজ করছি সেটা আমি বলতেছি, বাট যদি এই ডেট সত্য হয়, কোরবানির ঈদ সহ কম্পেয়ার যদি করি, তাও তোমার হাতে ৬০ থেকে ৭০ দিনের মতো, মানে ৬৫ থেকে ৬৮ দিন থাকে আর কি। তো মোটা দাগে ৬০ দিনের মতো তোমার হাতে সময় আছে। এই ৬০ দিনে আদৌ কি এ প্লাস সম্ভব? এটা এখন একটা বড় কোয়েশ্চেন। উত্তর হচ্ছে ডিপেন্ডস। ইট ডিপেন্ডস। কিসের উপর ডিপেন্ডস? ইট ডিপেন্ডস অন ইউ। এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি এই ৬০ দিন প্রপারলি কাজে লাগাও, তাহলেই এ প্লাস ইনশাল্লাহ সম্ভব। এখন এই কথাটা বলার উদ্দেশ্য কি, আমি ধরো তোমাকে শুধু বললাম এ প্লাস সম্ভব, বাট তুমি সম্ভব শুনে রিল্যাক্স হয়ে পড়াশোনার গতি খুব বেশি ইনক্রিজ করলা না, যতটুকু ইনক্রিজ করা দরকার ছিল, সেক্ষেত্রে কিন্তু সম্ভবটা হবে না। সো ইট সোললি ডিপেন্ডস অন ইউ। ওকে, এখন তুমি কিভাবে নিজের এ প্লাস নিশ্চিত করতে পারো, সেরকম বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। আমি একটু ফ্যাক্টরগুলো কথা বলি। ফার্স্ট অফ অল, ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট ফ্যাক্টর, এই যে 7 জুন কথাটা বলা হয়েছে, দিস ইজ নট ফাইনাল। এটা হচ্ছে একটা সভায়, আন্তঃশিক্ষা বোর্ড সভায় একটা কথাবার্তা আলোচনায় একটা প্রাথমিক সিদ্ধান্ত, এই ডেটটার কথা উঠছে, এখনও ফাইনাল হয়নি। ইভেন এই সভাটা যেদিন হয়েছে, যখন হয়েছে, তখন শিক্ষামন্ত্রী সংসদ অধিবেশনে ছিলেন, উনি এই সভাতেও অ্যাটেন্ড করেননি। সো উনি যে অ্যাপ্রুভ করছেন বা উনি যে এই ডেটটা দিচ্ছেন, এটা এমনও না ওখানকার একজন কর্মকর্তা থেকে ডেটটা, তো ডেইলি ক্যাম্পাস থেকে আসছে, কোনো সোর্স নাই, কিন্তু কোনো মানে সলিড সোর্স থেকে আসেনি। হ্যাঁ, তারপরে যেহেতু যারা এই ডেটটা সিলেক্ট করে তাদের মধ্যে থেকে কথাটা আসছে, সো অবশ্যই এটা কনসিডার নেওয়ার মতো একটা ব্যাপার। বাট স্টিল খেয়াল রেখো, এটা ফাইনাল না। তার মানে কি ভাইয়া ডেট পিছাইতে পারে, ডেট কি আরও আগাইতে পারে? এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে কি, তোমার এসএসসি পরীক্ষার যে প্র্যাকটিক্যাল, সেটা কিন্তু তোমার জুনের পরেও, মানে জুনের 7 তারিখ 10 তারিখ এরকম টাইম পর্যন্ত, মানে জুনের ফার্স্ট উইক পর্যন্ত এক্সটেন্ড করবে। কোরবানির ঈদের পর কিছু প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে, এসএসসি পরীক্ষার। তো এখন এসএসসি আর এইচএসসির মাঝখানে অ্যাটলিস্ট কিছুদিন পর্যন্ত গ্যাপ থাকে। ডিরেক্টলি এসএসসি শেষ হওয়া মাত্র বা এসএসসি চলাকালীন অবস্থায় এইচএসসি নিতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন্দ্র সেম থাকে, স্কুল অ্যান্ড কলেজ একসাথে থাকে, অনেক ক্ষেত্রে কেন্দ্র সেম থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা চাইলেও পসিবল হয় না। তো এইখানে একটা স্ট্রং লজিক আছে তোমার এইচএসসির ডেটটা পিছানোর, জুনের লাস্ট উইকে যাওয়ার। বাট এইটার সাথে আরও একটা লজিকও আছে, সেটা হচ্ছে, আচ্ছা লজিক কথাটা লেখার দরকার নেই, আরেকটা লজিক হচ্ছে যে নর্মাল রেগুলার টাইমে যখন ফুল সিলেবাসে করোনার আগে এইচএসসি এক্সাম হইতো, তখন কিন্তু সেই এক্সামটা এপ্রিলে অনুষ্ঠিত হইতো। তো যখন করোনা আসলো, সেশন জটে যখন এই সময়টা পিছায় যাওয়া শুরু করলো, তখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে উদ্যোগটা নেওয়া হইলো যে করোনার পর যখন ব্যাচগুলো আসবে, আস্তে আস্তে সময়টাকে আবার এপ্রিলে শিফট করা হবে। তো তারা হয়তো সেই কাজটা করতে গিয়ে জুন মাস পর্যন্ত একটু বেশি ওভার শর্ট করে ফেলছে, যেটা তোমাদের জন্য একটা খুবই মানে ডিজাস্ট্রাস একটা ব্যাপার। তো যদি এটা অ্যাকচুয়ালি হয়, এখন এটাও আসলে দুই দিকেই লজিক আছে যে অ্যাকচুয়ালি কী করবে, কিন্তু লজিক্যাল বা অ্যাকচুয়ালি তোমাদের দিক চিন্তা করে ইথিক্যাল সবচেয়ে বেস্ট সিদ্ধান্ত হচ্ছে এটা জুনের লাস্ট উইকে নেওয়া, 7 জুন এই ডেটটা ফিক্স না করা। এখন কথা হচ্ছে একটু, এখানে একটা জিনিস আমি বলতে চাই, একটা জিনিস যে আনলাকি ব্যাচ, আনলাকি ব্যাচ বলে একটা ব্যাপার আছে। এই জিনিসটা নিয়ে আমি একটু ফ্র্যাঙ্কলি তোমার সাথে অ্যাজ এ বড় ভাই একটা জিনিস শেয়ার করতে চাই, যে দেখো এইচএসসির যে স্ট্রাকচারটা, এইচএসসি যে সিলেবাসে যে টাইম লাইনে যেভাবে হওয়া উচিত ছিল, করোনার পর পুরো প্যাটার্ন ব্রেক হয়ে গেছে। তো করোনার পর প্যাটার্ন যেহেতু ব্রেক হয়েছে, আগের পুরা ফরম্যাটে, আগের যে টাইমে, ঠিক যে মাসে এইচএসসির কলেজে ভর্তি পর এইচএসসি পড়ালেখা শুরু হয়ে এইচএসসি পরীক্ষা হইতো, পুরা টাইমলাইন এবং সিলেবাস 100% আগের অবস্থায় ফিক্স না হওয়া পর্যন্ত প্রত্যেকটা ব্যাচ আনলাকি ব্যাচ। 21, 22, 23, 24, 25, 26 প্রত্যেকে নিজ নিজভাবে যে কোনো একটা ইউনিক উপায় সাফার করছে, ইদার একাডেমিক অর অ্যাডমিশন, শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, সবাই কম বেশি সাফার করছে। হ্যাঁ, কম বা বেশি, বাট কেউ সাফার করেনি এই শিক্ষা ব্যবস্থায় এমন কিন্তু না, ঠিক আছে। যে একটা জিনিস যে আমাদের থাকে যে না, এইচএসসি
26 যেরকম সাফার করতেছে অন্য ব্যাচ তত সাফার করতেছে না, বা তার চেয়ে কম সাফার করছে, তারা আমাদের কষ্ট বুঝতেছে না। তো এখন কথা হচ্ছে কি, এখানে দুইটা ব্যাপার। এক হচ্ছে যে কষ্ট আসলে কম বেশি দিকে মেজার করা যায় না, ঠিক আছে? যখন এইচএসসি পরীক্ষাটা হয় তখন যে ফিজিক্যাল, মেন্টাল এবং ইন্টেলেকচুয়াল প্রেশারটা যায়, সবার জন্যই যে কোনো ইন্টারাপশন একটা মিসফরচুন, ঠিক আছে? তো কম বেশি আনলাকি এটা আসলে বলার জায়গা নেই। দ্বিতীয়ত এটা নিয়ে যদি একটা ডেট ফাইনাল হয়ে যায় কিন্তু সিলেবাস কমপ্লিট না থাকে, এটা দিয়ে হাহুতাশ কইরা আসলে লাভ নেই। আমাদের অ্যাকচুয়াল লজিক্যাল সলিউশন হচ্ছে নিজের থেকে প্রিপারেশন নিয়ে এই ডিজাস্টারের জন্য রেডি থাকা, যেন আমার জন্য এইটা ডিজাস্টার না হয়, ঠিক আছে? এই জিনিসটা আমার পক্ষ থেকে আমাকে মেকশিওর করতে হবে। তো এখন আমার তাহলে প্রাইমারি উদ্দেশ্য কি, এই ডেট ফিক্স হোক, আই রিপিট, এই ডেট ফিক্স হোক বা না হোক, জুনের 7 তারিখ এইচএসসি শুরু হোক বা জুলাইয়ের 7 তারিখ এইচএসসি শুরু হোক, ইয়োর সিলেবাস মাস্ট বি ডান বিফোর ঈদ। তুমি সিলেবাস একদম শেষ কইরাই পরীক্ষায় বইসা এইচএসসিতে A+ নিয়ে আসবা, এত ইন্টেলেকচুয়াল ব্রেইন খুবই রেয়ার, এটা পসিবল না। এইচএস সিলেবাস প্রচুর হিউজ, এটা রিভিশন দিতে লাগে 1 মাস, এটা রিভিশন দিতে লাগে 1 মাস। তুমি যদি ডেলি 10 to 11 আওয়ার্স শুধু নিজে পড়ো, এটা রিভিশন দিতে লাগবে 1 মাস। এটা আমি শর্ট সিলেবাসের কথা বলতেছিলাম, আমি তো শর্ট সিলেবাসে হচ্ছে ওই সময়টার কথা চিন্তা করতেছিলাম, তো ওইভাবে হচ্ছে বলতেছিলাম। বাট ফুল সিলেবাস তুমি যদি চিন্তা করো 1 মাসেও কুলাবে না, আরও বেশি টাইম লাগবে জাস্ট রিভিশন দিতে। তুমি সিলেবাস যদি শেষই এখন না করো, ঈদের আগে শেষই না করো, তুমি বসবা কিভাবে? এখন 7 জুন হয়ে গেছে, তাহলে ভাই রিভিশন কখন দিব? ওই ক্ষেত্রে তো তোমার কিছু করার নেই, যদি সিলেবাস শেষ হইতে হইতে ঈদ হয়ে যায়। তুমি যত চেষ্টা করবা ঈদের যত আগে শেষ করা যাবে। যদি আমাদের সিলেবাস ঈদ পর্যন্ত এসে শেষ হয়েছে, তাও আলহামদুলিল্লাহ, সিলেবাস তো শেষ হয়েছে, মন্দের ভালো। বাট এইটা হচ্ছে একদম আমাদের প্রাইমারি টার্গেট, এটা একদম প্রাইমারি টার্গেট। এই জায়গায় কোনো রকম আপোষ করা যাবে না। আই রিপিট, এইচএসসি 7 জুন হোক 7 জুলাই হোক, এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। এবং একটা জিনিস আমি সবাইকে ওপেনলি বলতেছি, কোনো মডেল টেস্ট এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, কোনো মডেল টেস্ট দেওয়ার দরকার নেই। তোমার সিলেবাস সেশনে তুমি কিসের মডেল টেস্ট দিতেছো? তুমি মডেল টেস্টটা কেন দেয় মানুষ? নিজেকে যাচাই করার জন্য, নিজেকে যে প্রিপারেশনটা নিছে সেই প্রিপারেশন অনুযায়ী ইভ্যালুয়েট করার জন্য। আমার প্রিপারেশন কত রয়েছে ভাই, তোমার তো প্রিপারেশনই হয়নি, তোমার তো সিলেবাসই বাকি। তুমি সিলেবাস শেষ না করে মডেল টেস্টে বসলে সময়টা ওয়েস্ট হবে। আমি প্ল্যান করতেছি এইচএসসি পুরো টাইমলাইন, একটা স্টুডেন্টের কলেজ লাইফের শুরু থেকে নিয়ে কলেজ লাইফের শেষ পর্যন্ত যে সময় যে ভুল একটা স্টুডেন্ট করতে পারে, প্রত্যেকটা হাতে ধরে দেখা সে ভুলগুলো ধরা দেওয়া এবং সেগুলো কীভাবে সংশোধন করে আগানো যায়, এটা নিয়ে আমি একটা প্ল্যান করতেছি। হয়তো এখন সম্ভব হবে না, একটু বড় প্রজেক্ট, বাট ইনশাল্লাহ এটা নিয়ে আসবো আমি। বাট এই সময়টা আমি হচ্ছে আলাদাভাবে তোমাদেরকে এক্সপ্লেন করি, যে সময় তোমরা এখন আসো, এই সময় নিজের প্রিপারেশনটা আগে বিল্ড আপ করো। মডেল টেস্ট এখন দেওয়ার দরকার নাই, তোমার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট, প্রিপারেশন 60 to 70% গুছায় গেছে, 60 না 70 to 80% গুছায় গেছে। দেন ইউ ক্যান গো ফর মডেল টেস্ট, তাও কোনটা? যেটা সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট হয় না, সাবজেক্ট ওয়াইজ যে 13টা মডেল টেস্ট, সাবজেক্ট ওয়াইজ 13টা, ওই 13টা সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট দাও। ফাইনাল মডেল টেস্ট যেটা, তুমি ফাইনাল মডেল টেস্ট দাও। এখন কোনো এক্সাম কিছু দেওয়ার দরকার নেই, নিজেকে প্রিপেয়ার করো। যদি সিলেবাস 80% আপ থাকে বা 60 to 80% রেঞ্জে এখনই থাকে, সেই ক্ষেত্রে মডেল টেস্ট কন্টিনিউ করতে পারো ইচ্ছা। বাট 60%-এর আশপাশে বা 60%-এর যদি কম থাকে, মডেল টেস্টের ধারে কাছে যাওয়া যাবে না, নিজে প্রিপারেশন নিতে হবে। এবং নিজে প্রিপারেশন নেওয়ার জন্য একটা কথা বলি, টেস্ট পেপার ইজ এ মাস্ট। আমি আলাদাভাবে কোনো ভিডিও না দিয়ে এই ভিডিওর মধ্যে বলছি, টেস্ট পেপার এবং সাপ্লিমেন্ট এই দুটোর মধ্যে পার্থক্য কী? টেস্ট পেপার এবং সাপ্লিমেন্ট এই দুটোর মধ্যে পার্থক্য কী? সাপ্লিমেন্ট সোজা ভাষা একটা গাইড। আমি সাপ্লিমেন্টও খুলে দেখছি এই ভিডিওটা করার আগে, আমি নার্সারকার অ্যাকচুয়ালি দেখছি যে সাপ্লিমেন্টে অ্যাকচুয়ালি কভার হবে কি না। টু বি অনেস্ট কভার হবে না, গাইড, এটা একটা গাইড। এবং গাইডের মধ্যে তোমার সিকিউ থাকে, এমসিকিউ থাকে বোর্ডের, এবং ওই চ্যাপ্টারের উপর আগে যেসব কলেজের কোয়েশ্চেন তাদের স্টকে ছিল, ওই বছরের টেস্টের রিসেন্ট কোয়েশ্চেন না, কিন্তু আগের একটা কোয়েশ্চেন তারা গাইডে হচ্ছে বছর ছাপায় আসতেছে, হয়তো 1-2 বছরে আপডেট করে, প্রতি বছরে আপডেট যদি করে, স্টিল তুমি সর্বোচ্চ একটা চ্যাপ্টারে 2 থেকে 3টা, বড় 5-6টা, বড় চ্যাপ্টার হলে 7-8টা সিকিউ পাবা। এমসিকিউ হচ্ছে হাতে গোনা পাবা, 1 থেকে 2 পেজের মতো এক্সটেন্ড করবে, ক খ লিমিটেড। গাইড দিয়ে তুমি তোমার একাডেমিক পার্টটা পার করতে পারো। বাট এইচএসসির পর যখন তোমার প্র্যাকটিস টাইম, ওই সময় তোমার দরকার কলেজ কোয়েশ্চেন। সেইটা একসাথে টপিক ভিত্তিক হোক বা কলেজ ভিত্তিক হোক, যেভাবেই হোক, তুমি নবদূত নাও, লেকচার নাও, পাঞ্জেরি নাও, যেটাই নাও, টেস্ট পেপার নাও, মেড ইজি নাও, যেটা মেড ইজি বলে,
তোমার মানে পাঞ্জেরিটাকে মেড ইজি বলে যদি আমি ভুল না হই, ওই টেস্ট পেপার বা মেড ইজি না, ওখানে কলেজ কোয়েশ্চেন্সগুলো আছে, ওখানে কলেজ কোয়েশ্চেন্সগুলো আছে, প্রচুর পরিমাণে কলেজ কোয়েশ্চেন, মোটামুটি 70-80টার মতো কলেজ কোয়েশ্চেন, ওগুলা থেকেও হচ্ছে তোমার দেওয়া আছে। আবার হচ্ছে এক্সট্রা প্র্যাকটিসের জন্য ওদের প্রচুর ম্যাটেরিয়ালস দেওয়া আছে। টেস্ট পেপার ইজ এ মাস্ট, তোমার সাপ্লিমেন্ট দিয়ে কাজ হবে না, পুরোনো গাইড থাকলেও কাজ হবে না, টেস্ট পেপারই নিতে হবে, লেটেস্টটাই নিতে হবে। কোয়েশ্চেন ব্যাংক জিজ্ঞেস করতে পারছো ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক নিব কি না, ভাই কোয়েশ্চেন ব্যাংক নিয়ে কাজ হবে না, কোয়েশ্চেন ব্যাংক নিয়ে এই বছর কাজ হবে না। যদি এটা এইচএসসি 25 হইতো, এইচএসসি 24 হইতো, ইভেন যদি এইচএসসি 27 হইতো, আমি বলতাম হবে, কারণ কোয়েশ্চেন ব্যাংকে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন থাকে। তোমাদের 26 ব্যাচ হচ্ছে যে করোনার আগের সিলেবাসটা ছিল, সেই সিলেবাস, সেই রুটিন, সেটা মানে রুটিন বলে সে মানবন্টনটা ফলো করতেছে। ওই মানবন্টনে লাস্ট কয়েক বছর এক্সামই হয়নি। তুমি কোয়েশ্চেন ব্যাংকে যে কোয়েশ্চেনগুলো পাবা সেগুলো শর্ট সিলেবাসের কোয়েশ্চেন, তোমার মানবন্টনের থেকে সিমিলার না এমন কোয়েশ্চেন। তোমার নিজের মানবন্টনে পরীক্ষা দিতে হলে, নিজের মানবন্টনে নিজেকে যাচাই করতে হইলে, প্রপার প্র্যাকটিস করতে হইলে নিজের বছরের জিনিস টেস্ট পেপার লাগবে, কোয়েশ্চেন ব্যাংকে কাজ হবে না। 27 ব্যস্ত তাও তোমাদের কোয়েশ্চেনটা পাবে, ওদের বেলাও কোয়েশ্চেন ব্যাংক মেক সেন্স করে, স্টিল ওদেরও রেকমেন্ডেড এইচএসসি সময় টেস্ট পেপার পড়া। এইচএসসি 28-29 থেকে যদি 2-3 বছর মোটামুটি একটা মানবন্টন কন্টিনিউ হয়, তখন কোয়েশ্চেন ব্যাংকে যাওয়া যেতে পারে। এখন কোয়েশ্চেন ব্যাংক সাপ্লিমেন্ট এগুলো যাওয়া যাবে না, যাইতে হবে টেস্ট পেপার অথবা মেডিসিতে। ঠিক আছে, এই প্রিলিমিনারি কথাবার্তাগুলো খুবই জরুরি ছিল, এবং এই সব জায়গায় আমরা হচ্ছে একটা ভুল করি, সেই ভুলগুলো একটু দেখা দেওয়া। এবার আসো সিলেবাস পার্সেন্টেজ, যে আমার সিলেবাস কতটুকু হইলে আমার কি করা উচিত। যদি তোমার সিলেবাস 80% বা 80% প্লাস হয়ে থাকে, 80% অথবা প্লাস প্লাস, ইউ আর সেফ, ইউ আর সেফ। এখন সবার তো 80% না, ইভেন মেজরিটির 80% না। এইচএসের 2 মাস আগে এইচএস সিলেবাস 80%, যারা খুবই হাই লেভেলে কনসিস্টেন্ট এরকম মানুষ সারা থাকে না। সো এটা খুবই রেয়ার কেস। ম্যাক্সিমামের হচ্ছে 40-20% ঘোরাফেরা করতেছে। একটা ভালো রেঞ্জের স্টুডেন্ট আছে যাদের সিলেবাস 60-র আশপাশে, মানে 50-70 এরকম আশপাশে, ঠিক আছে, বা 60-70। তোমাদের ক্ষেত্রে কাজ হচ্ছে যাদের 60%-এর মধ্যে সিলেবাস কমপ্লিট, তারা হচ্ছে যেটুকু গ্যাপ আছে, যেটুকু 40% গ্যাপ আছে, সেই 40% গ্যাপটা 1 মাস এপ্রিল টু মে এই গ্যাপটা ফিল আপ করবা, এপ্রিল টু মে এই গ্যাপটা ফিল আপ করবা। তোমার এই জন্য ক্লাস করা লাগে, ইয়া করা লাগে, আমি স্টাডি প্রসেসে আসবো, বাট তুমি গ্যাপ ফিল আপ করবা। এখন গ্যাপ ফিল আপ কীভাবে করবা, রিভিশন কীভাবে দেবো, আমি সব কিছু বলবো, সব বলবো। পুরো ভিডিওটা আজকে একটা মানে কম্প্যাক্ট একটা প্যাকেজ নিয়ে আসতে চাইছে। A+ তুমি 7 দিনে সম্ভব করবা, কিভাবে করবা, প্রত্যেকটা জিনিসটা আমি আলোচনা করবো, বাট এইখানে না, একটু ধাপে ধাপে আসতেছে, ঠিক আছে। বাট ভিডিওটা স্কিপ করো না, পুরা শেষ পর্যন্ত দেখো। এবং হ্যাঁ, তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে এবং বাকি সিলেবাস শেষ করতে তুমি কোন সাবজেক্টে কতটুকু প্যারা খাচ্ছ, কোন সাবজেক্টে কী সমস্যা হচ্ছে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। সো 60% যদি কমপ্লিট বা 60-80 এই রেঞ্জে কমপ্লিট, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গ্যাপ ফিল আপ করবা প্রথম 1 মাস। মে থেকে তোমার জুন আসা পর্যন্ত তুমি বাকি টাইমটা রিভিশন যেন করতে পারো, সেই পর্যন্ত গ্যাপ ফিল আপ করে ফেলবা, ঠিক আছে। এবং 40% গ্যাপের মধ্যে 40% 1 মাসে ফিল আপ হবে না, 20-30% ফিল আপ হবে। ওভারঅল তুমি একটা সেফ জোনে চলে যেতেছো। আমার উদ্দেশ্য কিন্তু 100% সিলেবাস শেষ করানো না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে সেফ জোনে নিয়ে যাওয়া। তুমি যখন এপ্রিল টু মের মধ্যে তোমার গ্যাপ ফিল আপ করে বাকি 1 মাস রিভিশন করতেছো, ইউ আর অলরেডি ইন দ্য সেফ জোন। ইভেন যদি পরীক্ষা 7 জুন হয়, আমি কিন্তু পুরো জিনিসটা 7 জুন হিসাব করে বানাইছি। আল্লাহ না করুক 7 জুন যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ না করুক, ইউ ক্যান ফলো দিস। আর যদি বাস্তবায়ন না হয়, যেটুকু সময় পাবো সেটুকু এক্সট্রা টাইম। ওই যে এক্সট্রা সময় পাইছি, আচ্ছা যাক একটু বিশ্রাম পাইলাম, 1 দিন বিশ্রাম করতে পারো, সর্বোচ্চ 1 দিন, আবার পরের দিন থেকে পড়তে হবে। টানা বিশ্রাম অথবা হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে কোনো মতো আগে এসে এঠালা থাকার কাজ চলবে না। এখন থেকে সিরিয়াস হইতে হবে, এছাড়া সবাই ভালো করলেও তোমার খারাপ করার চান্স আছে। সো বি কেয়ারফুল, এটা বাস্তব কথা। এখন আসো, যদি তোমার সিলেবাস লেস দেন 50 থাকে, যদি তোমার সিলেবাস লেস দেন 50 থাকে, 40-50-র আশপাশে, 40-50-র আশপাশে আর কি, সেই ক্ষেত্রে তোমার রিভিশন এখন দেওয়ার দরকার নেই। তুমি 2 মাস যাবত খালি গ্যাপ ফিল আপ করবা এবং টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার সলভ রিভিশনের মধ্যে পড়ে না, গ্যাপ ফিল আপের সাথে তুমি টেস্ট পেপার সলভ করবা। পুরো জিনিস দেখা দরকার নেই, যেটারই গ্যাপ ফিল আপ করছো সেটি টেস্ট পেপার সলভ করে একবারে নোট খাতা বানায় রাখবা। যেন এইচএসসি আইসা পড়ো, তুমি জাস্ট ওই নোট খাতাটা খুইলে একটু পাতা উল্টা গেলো, তোমার অ্যাটলিস্ট জরুরি জিনিসগুলো চোখের দেখায় মনে পড়ে যায়, তুমি অ্যান্সার করে আসতে পারো। ওই জিনিসটা এখন আমরা রেডি করবো এই 2 মাসে, যদি তোমার সিলেবাসের এই অবস্থা থাকে। আর আল্লাহ না করুক যদি সিলেবাস 40%-এরও কম, লাইক 20-30% থাকে, ইউ আর ইন এ বিগ ডেঞ্জার। তোমার জীবনে খালি একটাই কথা, খালি একটাই টার্গেট, এই 2 মাসে গ্যাপ ফিল আপ, গ্যাপ ফিল আপ, গ্যাপ ফিল আপ। এবং এই গ্যাপ ফিল আপ করে তুমি হয়তো 80% রেঞ্জে যাইতে পারবে না, তুমি 60% রেঞ্জে আসো, এই পর্যন্ত আসলেও অ্যাটলিস্ট চলবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে 20% যদি কারো সিলেবাস বা 20-রও আশপাশে, 15%, 20%, 25-30%-এর মতো শেষ হওয়া,
তুমি 60% যে আসবা, ভাইয়া কোন 60% শেষ করবা বা কোনগুলো আগে শেষ করব, উত্তর হচ্ছে শর্ট সিলেবাস। শর্টের যে টপিকগুলো, শর্ট সিলেবাসের যে টপিকগুলো, ওই শর্ট সিলেবাসের টপিকগুলো আগে শেষ করো। ওগুলোর রিসোর্স বেশি অ্যাভেলেবেল, ওগুলোর কোয়েশ্চেন্স বেশি অ্যাভেলেবেল, ওগুলো তুমি দ্রুত শেষ করতে পারবা, ঠিক আছে? ওগুলো দ্রুত শেষ করতে পারবে, এক্সট্রা জিনিসগুলো একটু খাটতে বেশি হবে। তো আগে তুমি শর্টের, এবং শর্ট টপিক না, শুধু ইজি টপিকগুলো, শর্ট সিলেবাসের টপিক এবং ইজি টপিকগুলো। এবং এটার সাথে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, খালি শর্ট আর ইজি দেখলে হবে না, একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, যেগুলো থেকে কোশ্চেন আসা খুবই সম্ভাব্য, সেই রকম চ্যাপ্টারগুলো তুমি আগে শেষ করবা। তাইলে হচ্ছে তুমি 60% পর্যন্ত শেষ করো, তোমার কোয়ালিটি 60% শেষ হবে, ঠিক আছে? আজাইরা 60% না, ওইভাবে বুঝে আগাইতে হবে। এবং 40% বা 60% সিলেবাস যদি তোমার এখনই অবস্থা থাকে, তুমি যদি যেভাবে বলছে সেভাবে আগাও, তুমি মোটামুটি 80% সেফ জোন পর্যন্ত চলে যেতে পারবা ঈদুল আজহার আগে। কীভাবে যাবা, রুটিন কি ফলো করবা, এবার রুটিনে আসি। তবে রুটিন আগে একটু টাইমলাইনটা শেয়ার করি। টাইমলাইনটা হচ্ছে, আমি একটু বলি, তোমার এপ্রিল থেকে মে এই সময়টা হচ্ছে সবার জন্যই গ্যাপ ফিল আপের টাইম। এই সময়টা তোমার গ্যাপ ফিল আপ করতে হবে। এখন গ্যাপ ফিল আপের জন্য তুমি যে কাজটা করবা, গ্যাপ ফিল আপের জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে ক্লাস করবা। এখন এই ক্লাস ফ্রি হইতে পারে, পেইড হইতে পারে, ইটস টোটালি আপ টু ইউ, বাট যেটাই করো ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাস করার পর জিনিসটা বুঝলা, জিনিসটা হচ্ছে তোমার মাথায় ঢুকলো, দেন তুমি ক্লাস লেকচার পড়ো বা না পড়ো, নিজে নিজে একবার পড়তে হবে। রিড ইয়োর সেলফ, রিড অন, অ্যাকচুয়ালি রিড মানে শুধু রিডিং পড়া, এখানে ইটস নট অ্যাবাউট রিড, স্টাডি ইয়োর সেলফ। তুমি জিনিসগুলো পড়ো, তুমি ক্লাসে কী বুঝছো সেটা তুমি একটু নিজে পড়ে দেখো, নিজে আবার পড়তে গিয়ে বুঝতেছো কিনা, নিজে একটু পড়ো, নিজে মুখস্থ করো, জিনিসগুলো আবার বুঝো, একটু জিনিসগুলো হাতে নাড়াচাড়া করো, মেন বই হোক বা যে বই হোক, যেখান থেকেই পড়ো, অ্যাটলিস্ট পড়ো। যদি দেখো যে মেন বই হ্যাফাজার্ড লাগতেছে বা লাস্ট মোমেন্টে মেন বই খুলে দিতে পারতেছো না, গ্যাপ ফিল আপে কী করবা, টেস্ট পেপারে চলে আসো, টেস্ট পেপারে চলে আসো। আমি তোমাকে বলি, তুমি টেস্ট পেপারে আসো, টেস্ট পেপারে আসার পর তুমি ওই ক্লাসটা তো করছো, ক্লাসেও তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কেমনে কী পড়তে হয়, কেমনে কী আসে। তারপর তুমি স্টাডি যখন করতে যাবা, তখন টেস্ট পেপার খুলে আগে দেখবা কলেজের কোয়েশ্চেন্স বা ওই টপিক থেকে কোয়েশ্চেন্স কী কী আসছে, ওই যে কোয়েশ্চেন বারবার কলেজগুলায় টেস্ট পরীক্ষায় আসতেছে, সেই কোয়েশ্চেনগুলো, সেই টপিকগুলো, সেই কনসেপ্টগুলো 100% কমপ্লিট করে ফেলো, 100% কমপ্লিট করে ফেলো। সেটা টেস্ট পেপারেই তুমি করতে পারবে, কারণ ওখানে অ্যান্সার সহ থাকে, ঠিক আছে? তুমি তো অ্যান্সারের সলিউশন পার্টটা কিনতেছো, তো ওখান থেকেই করতে পারবা। ভালো মতো স্টাডি করবা। স্টাডি করার পর তুমি একটা টপিকের সবগুলো কোয়েশ্চেন ধরো স্টাডি করতে পারো না, ধরো ওখানে 30টা বা 20টার মতো সিকিউ আছে, কিন্তু 20টা সিকিউ ধরে স্টাডি করতে পারো না। তুমি স্টাডি করবা প্রথম 5টা 6টা 10টা সিকিউ, বাকি 10টা সিকিউ কী করবা, তুমি প্রথম 100-200 এমসিকিউ হয়তো করলা, বাকি 100-200 এমসিকিউ কী করবা, সেইগুলো নিজে সলভ করবা। প্র্যাকটিস ইয়োর সেলফ। বাহিরে গিয়া মডেল টেস্টে ভর্তি হয় কিচ্ছু করার দরকার নেই, প্র্যাকটিস সিকিউ প্লাস এমসিকিউ, এই কাজটা করছো। এরপর হচ্ছে ক খ মুখস্থ, এখন ক খ মুখস্থ, এই ক্ষেত্রে আমি বলবো বোর্ড এবং টেস্ট দুইটাকে সমান প্রায়োরিটি দিবা, বাকিগুলো টেস্ট বেশি প্রায়োরিটি পাবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। এবং এপ্রিল থেকে মে মাস তুমি হচ্ছে এই কাজটা করবা। রুটিন আমি শেয়ার করতেছি, রুটিন পরের স্লাইডে আছে। মে থেকে জুন এইটা হচ্ছে তোমার সিলেবাসের যে পার্সেন্টেজ, সেটার উপর ডিপেন্ড করে। তোমার যদি 20% সিলেবাস এখন শুরু করে থাকো, তুমি এই গ্যাপ ফিল আপের রুটিন জুন পর্যন্ত কন্টিনিউ করবা। তোমার যদি 40% সিলেবাস নিয়ে তুমি এখান থেকে যাত্রা শুরু করে থাকো, সেই ক্ষেত্রে তুমি এই টাইমটায় হচ্ছে বাকি যে গ্যাপ আছে সেইটুকু গ্যাপ সাথে রিভিশন করবা। আর যদি তোমার মোটামুটি 60% থেকে শুরু করে থাকো, সেক্ষেত্রে তুমি রিভিশন বা টেস্ট পেপার, আচ্ছা 40% এক্ষেত্রে টেস্ট পেপার, তো ওই একই জিনিস, তুমি টেস্ট পেপার রিভিশন যেটাই বলো করতে থাকবে জুন পর্যন্ত, যেন অ্যাটলিস্ট তোমার জুন পর্যন্ত টার্গেট হচ্ছে তোমার সিলেবাস 70% পর্যন্ত কভার হয়ে যায়। তাহলে ভাই বাকি 30%, ওই 30%-এর জন্য এইচএসসিতে A+ মিস যাবে না। টু বি অনেস্ট, ওই 30%-এর জন্য A+ মিস যাবে না। তোমার এই প্রিপারেশনের গ্যাপ ফিল আপ তুমি যদি এই টাইমে প্রপারলি করতে পারো, বাকিটুকু ইনশাল্লাহ আমি ঈদের পর আবার গাইড করব। ভাইয়া আসি তোমাদের সাথে ইনশাল্লাহ, যখন যেটা লাগবে যা লাগবে ভাইয়া আসি, যথাসম্ভব চেষ্টা করবো তোমাদের জন্য ইনশাল্লাহ। আপাতত ঈদ পর্যন্ত এই মাইলস্টোনটা আমাকে ফিল আপ করতে হবে। এখন কেমনে পড়বো, কীভাবে পড়বো? উইকলি রুটিন হচ্ছে প্রতিদিন একটা করে ক্যালকুলেটিভ বা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল বা মুখস্থ সাবজেক্ট, প্রত্যেকদিন এভাবে আগাবা। দেখো একদিন আমি রাখছি ফিজিক্স প্লাস বায়োলজি, তারপরে দিন ম্যাথ প্লাস কেমিস্ট্রি, এরকম করে ফিজিক্স বায়োলজি করে তোমার হচ্ছে আবার ম্যাথ কেমিস্ট্রি করে 3 দিন রাখছি, যে তুমি 3 দিন খালি হচ্ছে পড়বা, ফিজিক্স আর বায়োলজি পড়বা, আর 3 দিন হচ্ছে করবা, এই ম্যাথ আর কেমিস্ট্রি পড়বা। এবং রোজ আসলে ইংলিশ বাংলা আইসিটি পড়া সম্ভব না,
তুমি 2 দিনের মধ্যে যে কোনো একদিন চুজ করো যে ওই একদিন তুমি হচ্ছে পড়বা, ইংলিশ বাংলা আইসিটি যে কোনো একটা পড়বা, 3টা একসাথে পড়তে পারবো না। এই জন্য আমি ইবিআই লিখে রাখছি, কারণ এক একজনের এক এক পার্টে গ্যাপ। তোমার যদি বাংলায় গ্যাপ থাকে তুমি কদিন বাংলা পড়ো, ইংলিশ আইসিটি থাক। তোমার যদি ইংলিশে গ্যাপ থাকে তাহলে ইংলিশ পড়ো, বাংলা আইসিটি থাক। যদি আইসিটিতে গ্যাপ থাকে তাহলে আইসিটি পড়ো, ইংলিশ বাংলা থাক। এখন কথা হচ্ছে ভাই আমার 3টাতেই গ্যাপ, আমি কি করব? 3টাতেই যদি গ্যাপ থাকে তুমি ইংলিশ আর আইসিটিতে ফোকাস দাও। যদি 3টাতেই গ্যাপ থাকে ইংলিশ আর আইসিটিতে ফোকাস দাও। ইংলিশে আমার একটা ব্যাচ আসবে ইনশাল্লাহ, ইংলিশে আমি খুব শীঘ্রই ব্যাচটা নামাবো, প্রি বুকিং অলরেডি চলতেছে, বুঝছো তো? আচ্ছা কোথায় গেলো, হ্যাঁ, তো ওইখানে হচ্ছে আমি টার্গেট নিছি পুরা 28 দিনে ইনশাল্লাহ তোমাদের ইংলিশটা আমি কভার করে দিব, ঠিক আছে? এটার প্রি বুকিং অলরেডি চলতেছে, আমি লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে প্রি বুকিং করলে তুমি এটার উপর একটা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? ডিসকাউন্ট পাবা, এবং ইনশাল্লাহ এই ডিসকাউন্টেড প্রাইসে তুমি যদি এই কোর্সে ভর্তি হও, তোমার এপ্রিল এবং মে এই 2 মাসের মধ্যে এই রেগুলার রুটিনের পাশাপাশি তোমার ইংলিশ ফুল আমি গুছিয়ে দিব ইনশাল্লাহ। বেসিক সহ যা যা লাগে সব পড়ায় দিব, ঠিক আছে? আর কিছু ইংলিশ কোথাও পড়া লাগবে না ইনশাল্লাহ, এখান থেকে 100% কভার হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে ইংলিশের কথা। আইসিটির জন্য আমার কয়েকটা ফ্রি ক্লাস আছে, রাফি ভাইয়ের ফ্রি ক্লাস আছে, তুমি আইসিটি ফ্রিতেই কভার করতে পারবা। ইংলিশটা আমি বলবো একটা সিস্টেমের মধ্যে থাকলে বাকি পড়াশোনার সাথে অ্যাটলিস্ট কন্টিনিউ হবে, নাহলে তুমি ফ্রি রিসোর্সে যাইতে পারো, বাট কথা হচ্ছে তুমি কন্টিনিউ করতে পারবা কিনা ইটস টোটালি আপ টু ইউ। যদি কন্টিনিউ করতে পারো দ্যাটস গ্রেট, আর যদি কন্টিনিউ করতে কষ্ট হয় বা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখতে খুব প্রেশারে পড়ে যাও, সেক্ষেত্রে আই হ্যাভ এ ভেরি অ্যাফোর্ডেবল ডিসিশন ফর ইউ। হোয়াটএভার, তুমি হচ্ছে এই 6 দিনের মধ্যে যে কোনো 3 দিন ইংলিশ বাংলা আইসিটি যে কোনো একটা, যেটা টাফ লাগে সেটা পড়বা। ফ্রাইডে শুক্রবার দিন আলাদা করে কিচ্ছু পড়া দরকার নেই, এই সারা সপ্তাহে যা পড়ছো সেটা রিভিশন দিবা। এই উইকলি রিক্যাপ সারা সপ্তাহে যা পড়ছো সবগুলো উল্টায় দেখার সাথে সাথে আরও 2-3 ঘন্টা হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি এক্সট্রায় পড়ো, নিজে পড়ো, কোনো ক্লাস না। এই দিন কোনো ক্লাস করা যাবে না, পুরা ফ্রাইডে নিজে পড়তে হবে, সারা সপ্তাহ যা পড়ছো নিজে রিভাইজ করতে হবে। এইটা তোমার যদি সিলেবাস 20%ও থাকে স্টিল তোমার এটা করতে হবে, না হলে এত বড় এইচএসসি সিলেবাস সমুদ্রের মতো, তুমি এক ধার থেকে শুরু করবা, আগে তুমি মাঝখান যখন চলে আসবা তুমি আগে জিনিস ভুলতে থাকবা, আবার যখন তুমি মাঝখান থেকে শেষের দিকে যেতে থাকবা দেখো মাঝখানে জিনিস ভুলে যেত, আগে জিনিস কিছুই মনে নাই। এই সাইকেলটা যদি চলে তুমি দেখবা যে গ্যাপ তুমি ফিল আপ করছো ওই গ্যাপ এইচএসসির আগে আবার ক্রিয়েট হয়ে গেছে। এইটা থামাবো কিভাবে? গ্যাপ একটা ফিল আপ করলে যেন এটা আরেকবার ফিল আপ করতে না হয়, সেইটা আমি কিভাবে এনশিওর করব? এই সমস্যার সমাধান কি? এই উইকলি রিক্যাপ বা উইকলি রিভাইজ। এই উইকলি রিভাইজ তোমাকে ইনশাল্লাহ এই গ্যাপটা বারবার রিপিট হওয়া থেকে বাঁচাবে। এখন এই যে আমি টাইম করে দিচ্ছি, এইখানে তোমার মেইন টার্গেট হচ্ছে 8 আওয়ার টু 10 আওয়ার পার ডে পড়তে হবে, ঠিক আছে? যদি তুমি ইংলিশ বাংলা আইসিটি সহ পড়ো তাইলে হচ্ছে ফিজিক্সে 3 ঘন্টা, বায়োলজি 3 ঘন্টা, এবং ইংলিশ বাংলা আইসিটি যেটা পড়বা সেটা হচ্ছে 2 ঘন্টা। আর যদি 10 ঘন্টা পড়ো সেক্ষেত্রে হচ্ছে এগুলো 4 ঘন্টা, এটা 2 ঘন্টা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন শুরুর দিকে হচ্ছে ক্লাস টাইম সহই তুমি পড়া শুরু করো, এখন শুরুর দিকে হঠাৎ করে এত পড়া যায় না, তুমি ক্লাস টাইম সহই 10 ঘন্টাকে ফিল আপ করো। যখন তুমি মোটামুটি 1 মাসে ইউজ টু হয়ে যাবো তখন ক্লাস টাইম বাদেই 10 ঘন্টা নিজে পড়ার চেষ্টা করবা। এবং এই ক্ষেত্রে স্টাডি প্যাটার্ন কী হবে, একটু আগে বলছি স্টাডি প্যাটার্ন কীরকম হবে, তবু আবার বলতেছি স্টাডি প্যাটার্নটা হবে হচ্ছে তুমি গ্যাপ ফিল আপ করো বা রিভিশন দাও। তোমার ক্লাসটা খালি হচ্ছে অপশনাল, তুমি যখন গ্যাপ ফিল আপ করবা তখন ক্লাসটা করবা, যদি রিভিশন দাও ক্লাস করা লাগবে না, তখন ক্লাসের পরিবর্তে তুমি হচ্ছে নোট করো, নোটগুলো রিভাইজ দিবা। যে আগে ক্লাস করে বা আগে যেখান থেকে পড়ে তুমি হচ্ছে নোটটা করছো বা লেকচার স্লাইডটা আছে সেখান থেকে তুমি নিজে পড়বা। কোনো কিছু ভুলে গেলে শুধু ওই অংশটা ক্লাস দেখবা, রিভিশনের সময় ক্লাস আরেকবার দেখা যাবে না, এখন ক্লাস করলা গ্যাপ ফিল আপের জন্য অথবা নোট করলা, তারপর কি করবা? তারপর ওই যে টেস্ট পেপারে চলে যাবা। টেস্ট পেপার থেকে যদি রিভিশন দিতে থাকো ডিরেক্ট সলভে চলে যাবা। আর যদি গ্যাপ ফিল আপ করো তাহলে ওই যে আগের মতো প্রথমে হচ্ছে কোয়েশ্চেনগুলো বুঝবা, কোয়েশ্চেনগুলো হচ্ছে অ্যানালিসিস করবা, কোয়েশ্চেনগুলো হচ্ছে তুমি ভালো করে পড়বা বুঝবা, তুমি এখান থেকে হচ্ছে আগে নিজে প্রিপারেশনটা নিবা, দেন হচ্ছে সলভিংয়ে যাবা, ঠিক আছে? সেম প্যাটার্ন মোটামুটি সিমিলার আবার ফলো হবে। এবং সবশেষে ক খ আরেকবার রিভাইজ, যদি রিভাইজ দাও তাহলে রিভাইজ, আর গ্যাপ ফিল আপ করলে আবার পড়তে হবে। বাট মোটামুটি প্যাটার্নটা তো বুঝছো কীভাবে পড়তে হবে। এইভাবে তুমি যদি আগাও মোটামুটি 4 ঘন্টা কোন দিক দিয়ে যাবে তুমি টেরো পাবা না। এই পুরো প্রসেসটা 4 ঘন্টা শেষ হওয়ার প্রসেস না, কেউ যদি মন দিয়ে করো, ঠিক আছে? তো স্টিল আমি হচ্ছে দিলাম, এখন ইনশাল্লাহ এটা ফলো করতে পারবা, একদম মানে পসিবল না বলছে ফলোই করতে পারবা না এমন না, অবশ্যই ফলো করতে পারবা। একটা জিনিস যেটা সেটা হচ্ছে ভাইয়া আমি যে টার্গেট নিছি আমার টার্গেট 100% যদি ফিল আপ না হয়, 100% যদি
টার্গেট ফিল আপ না হয়, যদি 100% টার্গেট ফিল আপ না হয় কি করব, সেই ক্ষেত্রে এটার উত্তর হচ্ছে 100% টার্গেট ফিল আপ হওয়া খুবই রেয়ার কেসে পসিবল। তুমি একদিন পিছিয়ে গেছো বা একদিন কোনো একটা কারণে হচ্ছে তুমি পড়তে পারোনি বা কোনো কারণে হচ্ছে তোমার পড়ছো বাট পড়া হয়নি, তুমি তোমার লক্ষ্য থেকে একদিন পিছাইছো, তার মানে এই না যে তোমার পুরো রুটিন বাদ হয়ে গেছে। বাকি দিনগুলো ঠিক মতো পড়ো। একদিনের জায়গায় 2 দিন পারো নি, 3 দিন পড়তে পারো নি, বাকি দিনগুলো ঠিক মতো পড়ো। 100% টার্গেট ফিল আপ হয়নি, তুমি তোমার গ্যাপ যতগুলো আছে, তোমার গ্যাপ ধরো 30টা চ্যাপ্টারে, তুমি 30টা চ্যাপ্টার ফিল আপ করতে পারো নি, তুমি 20টা চ্যাপ্টার ফিল আপ করছো, তোমার কাছে কি মনে হয় 20টা চ্যাপ্টার কম? তুমি যদি পড়াশোনা না করতে 20টা চ্যাপ্টারও ফিল আপ হইতো না। সো যতটুকু তুমি পড়বা, যতখানি তুমি আগাবা ততখানি তোমার লাভ। সো আমি তো পারবো না, আমার তো শেষ হবে না, বা এত সিলেবাস বাকি, এখন আসলে পড়াশোনা শুরু করে লাভ নাই। নো, পড়াশোনা শুরু করলে ঠিক মতো পড়লে অবশ্যই লাভ আছে ইনশাল্লাহ। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। অভিন্ন প্রশ্নে যদি পরীক্ষা হয়, অভিন্ন প্রশ্নে, কথাটা খেয়াল রেখো, অভিন্ন প্রশ্নে পরীক্ষা হইলে যেটা কঠিন হবে সারা বাংলাদেশে সবার জন্য কঠিন হবে, যেটা সহজ হবে সারা বাংলাদেশে সবার জন্য সহজ হবে ইনশাল্লাহ। যদি রেজাল্ট ভালো হয় সারা বাংলাদেশের ভালো হবে, যদি রেজাল্ট খারাপ হয় সারা বাংলাদেশের খারাপ হবে। এই একটা জায়গা না তোমার হাত নেই, এই জায়গা না তুমি কিছু করতে পারবা না। তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে অভিন্ন প্রশ্নে যখন সবাই ভালো করবে তখনও যেন তুমি ভালো করতে পারো, অথবা সবাই যখন খারাপ করবে তখনও যেন তুমি ভালো করে আসতে পারো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহর নামে শুরু করো, ইনশাল্লাহ পারবা। পড়তে হবে, পরিশ্রম করো, পড়াশোনা করো, যেভাবে বলছি সেভাবে আগাও, অবশ্যই ইনশাল্লাহ ভালো করবা। 28 ডে ইংলিশে প্রি বুকিং তো চলতেছেই, খুব দ্রুতই হচ্ছে ব্যাচ লঞ্চ হয়ে যাবে। আমি এপ্রিল মে এই 2 মাসের মধ্যে ইনশাল্লাহ তোমাদের ইংলিশ কভার করব। তবে হ্যাঁ, যদি কারো এমন হয় যে তুমি এই মুহূর্তে হচ্ছে খুব মানে পড়ছো আগে বাট এখন ভুলে গেছো, গ্যাপ ফিল আপের জন্য তুমি শর্ট কম্প্যাক্ট একটা কিছু খুঁজতেছো, একটা রিসোর্স চাচ্ছ যেখানে তুমি হচ্ছে এই টেস্ট পেপার জিনিসটা প্রপারলি সলভ করা শিখবা। এই যে টেস্ট পেপার আমি বললাম যে কোয়েশ্চেনগুলা ভালো মতো পড়া, কোয়েশ্চেনগুলা নিজে প্রিপারেশন নেওয়া যেন সলভ করতে পারি, এই প্রিপারেশনটা নেওয়ার জন্য তুমি যে ক্লাস করবে একটা প্রপার রিসোর্স দরকার। সেই প্রপার রিসোর্স তোমাকে প্রোভাইড করতে আমাদের টেস্ট পেপার সলভিং কোর্স আসছে ইনশাল্লাহ 5 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। এবং এই কোর্সে জাস্ট টেস্ট পেপার থেকে সব একদম হাতে ধরে বেসিক থেকে শেখাবো, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে টেস্ট পেপারে যা যা আসছে সেগুলো থেকে তোমাকে এমনভাবে পড়ায় দেওয়া যেন তুমি অ্যাটলিস্ট টেস্ট পেপারটা সলভ করতে পারো, এবং টেস্ট পেপারের কোয়েশ্চেন এইচএসসিতে আসলে তুমি সেখান থেকে একটা ভালো রেজাল্ট, একটা ভালো মার্ক ক্যারি করে বের হতে পারো। ঠিক আছে, এটা স্পুন ফিডিং টাইপের কোনো কোর্স না যে টেস্ট পেপার সলভ করা দিতে হয়, এটা ওই টাইপের কোনো কিছু না। তোমাকে কনসেপ্ট বিল্ড করে দেওয়া যে তুমি যে নিজে পড়তেছো, রিভিশন দিয়েছো, এখন রিভিশন দিতে অনেক আটকা আছে, গ্যাপ ফিল আপ যেহেতু করতে হয়, তো ওইখানে প্রপার রিসোর্স আসলে টেস্ট পেপার ওয়াইজ ম্যাচ করে না। সো সেই জন্য একটা পারফেক্ট রিসোর্স তোমার জন্য নিয়ে আসা। এবং প্রি বুকিংয়ের হচ্ছে আজকে লাস্ট ডেট, ইনশাল্লাহ কালকে লঞ্চ হয়ে যাবে। তো দেরি না করে প্রি বুকিং করে ফেলো। এবং নিজে কিভাবে পড়বা, নিজে কিভাবে কোন প্রসেসে আগাইলে তুমি সফলতা নিয়ে আসতে পারবা, A+ নিয়ে আসতে পারবা ইনশাল্লাহ, সেটা আমি তোমাকে দেখাইছি। ভিডিওর শুরুতে যে কথা বলছি সেই কথা দিয়ে শেষ করব। 60 দিনে A+ সম্ভব কিনা, ইট ডিপেন্ডস অন ইউ। দেখাবে নেক্সট ভিডিওতে আবার কোনো একটা গাইডলাইন নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।